হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো মীন রাশি এপ্রিল 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত মীন রাশি জাতজাতিকা এপ্রিল 2024-এ তোমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কেরিয়ারে কতটা উন্নতি তোমাদের হবে, বিবাহিত জীবনটা তোমাদের কেমন থাকবে, স্টুডেন্টদের কোন কোন দিক থেকে সফলতা আসবে, এই সময় তোমাদের কর্মক্ষেত্রে কি কি উন্নতির যোগ রয়েছে, সব বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে ডেট ওয়াইজ আলোচনা করব বন্ধুরা। আর ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো যে এই উপায়ের দ্বারা এই এপ্রিল মাসটা যাতে তোমাদের প্রচণ্ড ভালো কাটে। তো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো এপ্রিল 2024-এ দেবগুরু বৃহস্পতি তোমাদের দ্বিতীয় ঘরে থাকবে। দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে সবার প্রথমে তোমাদের যেটা হবে সেটা হলো তোমাদের মুখের কথা খুব সুন্দর হয়ে যাবে। কথার দ্বারা তোমাদের কিন্তু জীবনে উন্নতি হবে। যে সমস্ত কাজ তোমরা এতদিন করতে পারোনি সেগুলো কিন্তু তোমরা তোমাদের কথার দ্বারা করে ফেলতে পারবে। বন্ধুরা, যারা হাউসওয়াইফ রয়েছে তারাও যদি এই সময় নতুন কিছু করতে চাও তোমরা কিন্তু করতে পারবে। তোমরা নিজেদের ট্যালেন্টকে দেখানোর এবার বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে। যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু নিজেদের প্রতিভাকে এবার প্রকাশিত করবার সুযোগ সুবিধা পাবে। রাজনীতিতে উচ্চপদ লাভ হবে। সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি দেবগুরু বৃহস্পতি তোমাদের দেবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের ধর্ম কর্মের রুচি হবে। এই সময় তোমাদের মানসিক শান্তি থাকবে। বাড়িতে একটা শান্তির বাতাবরণ থাকবে। শুভমাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের বাড়িতে হবে। সন্তানের জন্ম তোমাদের হতে পারে। অবিবাহিতদের জন্য ভালো বিয়ের প্রস্তাব আসবে। যাদের বিয়ে নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট চলছিল এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে বসে সেটার সমাধান তোমাদেরকে করে দেবে। যে কোনো সরকারি আটকে থাকা কাজ তোমাদের হয়ে যাবে। লোন তোমাদের হয়ে যাবে। লোন শোধ করতে চাইলে লোন শোধও করতে পারবে। শত্রু তোমাদের নাশ হবে। কোর্ট কেসে ফেসে থাকলে তার থেকে জয়লাভ তোমাদেরকে দেবগুরু বৃহস্পতি দেবে। মীন রাশি সমস্ত জাতক জাতিকা দেবগুরু বৃহস্পতির অসীম কৃপা তোমরা পেতে চলেছ। সোনা পিতল তামা হীরের বিজনেস যারা করো, কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ফার্মার যারা রয়েছে ইলেকট্রনিক ইলেকট্রিক্যালের বিজনেস যারা করো, প্রচুর লাভ তোমাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি দেবে। এপ্রিল মাসে দেবগুরু বৃহস্পতি তোমাদের লটারি প্রাপ্তির যোগ দেবে। বন্ধুরা, তোমাদের দেখবে হঠাৎ হঠাৎ অর্থ প্রাপ্তি হবে। সুখ সমৃদ্ধি তোমাদের থাকবে। অবশ্যই তোমরা একজন ভালো অ্যাস্ট্রোলজার দ্বারা তোমাদের জন্মছকটা বিচার বিশ্লেষণ করিয়ে নেবে। বন্ধুরা, দেবগুরু বৃহস্পতির পজিশন কিন্তু খুব ভালো রয়েছে। যদি তোমাদের জন্মছক ও দেবগুরু বৃহস্পতির পজিশন ভালো থাকে তাহলে কিন্তু তোমরা আমি যেটা যেটা বলছি তোমাদের কিন্তু হবেই হবে। এবার আমি বলবো বন্ধুরা, রাহু তোমাদের রাশিতেই রয়েছে। আর তোমাদের রাশিতে রাহু থাকার কারণে রাহুর সবার প্রথমে তোমাদের কিন্তু একটু রাগ আর জেদের মাত্রাটা বৃদ্ধি পাবে। এই সময় তোমাদের মধ্যে একটা অলসতা কাজ করতে পারে। মতিভ্রম করায় রাহু। বন্ধুরা, তো রাহু তোমাদের ঘরে বসে এই সময় তোমাদের কিন্তু হঠকারিতায় তোমরা কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারো। হঠাৎ করে হয়তো কোনো জায়গায় টাকা এমন জায়গায় ইনভেস্ট করে ফেললে যে পরে সেই টাকা রিটার্ন আসলো না, বা এমন কোনো জায়গায় তোমরা কোনো কথা বলে বসলে যে কথার ফলে তোমাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল। তো সে তোমাদের কর্মক্ষেত্রে হোক বা তোমাদের পারিবারিক জীবনে হোক, তোমাদের কিন্তু খুব বুঝে শুনে কথা বলতে হবে, খুব বুঝে শুনে চিন্তাভাবনা করে কাজ করতে হবে। আমি তো তোমাদের ডেট ওয়াইজ সব কিছু বলেই দেবো। আর স্টুডেন্টেরও কিন্তু মতিভ্রম হবে। পড়াশোনায় একটা অলসতা ভাব আসবে, রাগ জেদের মাত্রা বৃদ্ধি পাবে, বন্ধু বান্ধবের সঙ্গে নেশার চক্করে তোমরা পড়ে যেতে পারো। তো সেই দিকটা কিন্তু তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে। এবার আমি বলবো বন্ধুরা, শনি তোমাদের 12 নম্বর ঘরে রয়েছে। কুম্ভ রাশিতে শনি থাকার ফলে বন্ধুরা তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা খুব একটা ভালো পাবে না। একটা বাধা বিপত্তি কিন্তু থাকবে। সমস্ত মীন রাশির জাতক জাতিকা কুম্ভ রাশিতে শনির অবস্থান কিন্তু ভালো রেজাল্ট আমি তোমাদেরকে বলতে পারছি না। এই সময় যে কোনো কাজে তোমাদের একটা বাদ বিবাদ ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি থাকবে। মানসিক অশান্তি থাকবে। কর্মক্ষেত্রেও থাকবে, স্বামী স্ত্রীর মধ্যেও থাকবে, পার্টনারশিপ বিজনেসের মধ্যেও কিন্তু একটা ঝামেলা ঝঞ্ঝাট তোমাদের থাকবে। লাভ রিলেশনে যারা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু সম্পর্কের মধ্যে একটা বনিবনার অভাব থাকতে পারে। এমনকি যদি তোমরা চিন্তাভাবনা করে কোনো সম্পর্ক ঠিকঠাক না করো তাহলে কিন্তু সম্পর্ক বিচ্ছেদ অবধি হতে পারে। ব্যবসা করো কি চাকরি করো উভয় ক্ষেত্রেই কিন্তু সমস্যা শনি দেবে। তো তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধানে থাকতে হবে। নিজেদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কম্পিটিটিভ এক্সাম খুব চিন্তাভাবনা করে ঠান্ডা মাথায় তোমাদেরকে পরিশ্রম করতে হবে। বন্ধুরা, শনি কর্মফলদাতা। তোমরা যেরকম কর্ম করবে ফল কিন্তু সেটাই পাবে। আর এই 2024 হচ্ছে শনিরই বছর। তো তোমরা যদি সঠিক কাজ করো, সৎ পথে থাকো, তাহলে কিন্তু শনি তোমাদেরকে সব দিক থেকে সফলতা দেবে। তো নিজেদের কাজটা তোমরা ঠিকঠাক করে যাও। এই সময় একদমই অলসতা করবে না, রাগ জেদ একদমই তোমরা করবে না। এমন কোনো কথা বলবে না যে কারণে তোমাদের হওয়া কাজটা বিগড়ে যায়। তো খুব চিন্তা ভাবনা করে তোমরা কিন্তু কাজ করবে।
না হলে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট সমস্ত মীন রাশির জাতক জাতিকা ছোট থেকে বড় তোমাদের কিন্তু সমস্যাগুলো আসবে। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলো তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে বিশেষ সতর্ক সাবধান থাকতে হবে। সবার প্রথমে 1, 2, 3, 4, 7, 8, 9, 10, 11, 12, 13, 16, 17, 21, 22, 26, 27, 28, 29, 30। বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য সব দিক থেকে ভালো আছে। তোমাদের সফলতা আসবে এই সময়, তোমাদের নাম যশ খ্যাতি এগুলো হবে, সমাজে প্রভাব প্রতিপত্তি বাড়বে, রাজনীতিতে উচ্চপদ লাভ হবে, সরকারি চাকরি যারা করো প্রমোশন ইনক্রিমেন্ট হবে। এই সময় যারা বেসরকারি বিভাগে রয়েছে তাদেরও কিন্তু নিজেদের পছন্দ মতো চাকরি তোমরা চেঞ্জ করতে পারবে। এই সময় শুধুমাত্র তোমরা নিজেদের মাথাটাকে ঠান্ডা রাখবে, দেখবে তোমাদের সব কাজে সফলতা আসবে। এই ডেটগুলোতে তোমাদের লটারি প্রাপ্তি হতে পারে, এই ডেটগুলোতে তোমাদের যাত্রা হতে পারে, ধার্মিক যাত্রা হতে পারে, কার্যসূত্রে যাত্রা হবে, যাত্রার দ্বারা তোমরা লাভবান হবে। এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান এই ডেটগুলোতে তোমাদের হবে, সন্তানের জন্ম হতে পারে, অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে। এই ডেটগুলোতে স্টুডেন্টদের জন্য ভালো আছে, উচ্চশিক্ষা লাভ আছে, বিদেশ যাত্রা আছে, বিদেশে পার্মানেন্ট রেসিডেন্টরা পেয়ে যেতে পারে। এই ডেটগুলোতে লোন নিতে চাইলে লোন নিতে পারবে, লোন শোধ করতে চাইলে এই ডেটগুলোতে শোধ করো তোমরা পারবে, শত্রু তোমাদের নাশ হয়ে যাবে। এই ডেটগুলোতে পরিবারের মধ্যে একটা মিলমিলাপ থাকবে, ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজন সকলকে নিয়ে তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে। তো বন্ধুরা এই ডেটগুলোর সঠিক ব্যবহার তোমরা করো। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 5, 6, 14, 15, 18, 19, 20, 23, 24, 25। এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয়। এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, ইনভেস্টমেন্ট তোমাদের জন্য একদমই ভালো হবে না, দূরের যাত্রা না করাটাই ভালো, চোটাঘাত তোমাদের লাগতে পারে। এই ডেটগুলোতে তোমাদের মতিভ্রম হওয়ার চান্স রয়েছে। এই ডেটগুলোতে মনের উদাসীনতা থাকবে, মনের মধ্যে একটা অজানা ভয় থাকবে, কথার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের এই ডেটগুলোতে থাকতে হবে। এবার আমি বলবো সমস্ত মীন রাশি জাতক জাতিকা তোমাদেরকে উপায়, কি উপায় করলে পরে এপ্রিল 2024 তোমাদের প্রচণ্ড ভালো কাটবে। তো সবার প্রথমে তোমাদেরকে রাহুর জন্য রাহুর শান্তিযজ্ঞ করতে হবে। আর রাহুর জন্য আমি প্রত্যেক দিনকার রাশিফলের রাহুকালের সময়টা বলে দিই, সেই সময় তোমরা মৌন থাকবে। রাহুকালের সময় তোমরা যদি মৌন থাকো তাহলে তোমাদের কিন্তু একটা মনের মধ্যে কনফিডেন্স কাজ করবে, তোমরা দেখবে আচমকা কাউকে কোনো কথা বলবে না, মুখের কথার কারণে বাদ বিবাদ হবে না, নিজেদের মধ্যে কনফিডেন্সটা তোমরা ফিরে পাবে। রাহুর জন্য অবশ্যই পাখিদেরকে 7 রকমের শস্য তোমরা মিলিয়ে খাওয়াবে, সপ্তাহে প্রত্যেক দিন পারলে প্রত্যেক দিন, আর যদি না পারো অন্তত বুধবার করে একদিন। কালো কুকুরকে তোমরা দুধ আর রুটি খাওয়াবে, দুধের মধ্যে চিনি মেলাবে না। শনির জন্য অবশ্যই অশ্বত্থ গাছে জল দেবে, অশ্বত্থ গাছের পরিক্রমা করবে, অশ্বত্থ গাছের সন্ধ্যার সময় সর্ষার তেলের মধ্যে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাবে। কয়লা শনিবার করে তোমরা বিসর্জন করতে থাকো, প্রত্যেক শনিবার করে সারাটা বছর করো, তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে। যদি প্রত্যেক শনিবার করে না পারো অন্তত মাসে একটা শনিবার করে তোমরা করে যাও, কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই। শনিবার করে তোমরা গরিব মানুষদেরকে সেবা শুশ্রূষা করো, তোমাদের যা ক্ষমতা হয়, তোমাদের ইনকামে যতটুকুন তোমরা পারো তোমরা সেবা করো বন্ধুরা, তাহলে সেবা করলে তোমাদের কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো আশা করি সমস্ত মীন রাশি জাতক জাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট